আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নিজেই মাটি দেওয়ার পরে পালিয়ে যেতে নিষেধ করেছেন। অতএব যারা পালিয়ে যাবে তারা হলো কি বেদাতি, আর যারা দাঁড়িয়ে যাবে তারা হবে সুন্নতি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তারপরে আমার নবী বলছেন তোমরা এবার এই মৃত ভাইয়ের জন্য দুআয়ে মাগফিরাত করো। সুতরাং কেউ যদি মাটি দেওয়ার পরে দোয়া না করে বাড়ি পালিয়ে যায়, দোয়া যারা করবে না এরা হলো বেদাতি, আর যারা মাটি দেওয়ার পরে দোয়া করবে এরা হলো সুন্নতি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। নবীজি বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া করো। দোয়া তো করব, হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে। জোরে বলেন, মাটি দেওয়ার পরে হাত তুলে না হাত ছেড়ে। এই কানা মৌলবীগুলো মুসলমান আপনাকে বলতে চাই, যারা বলে না কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে না। বাংলাদেশের এক বক্তাকে শুনলাম কবরের সামনে হাত তুলে দোয়া করা নাকি বেদাত। মুসলমান, এই বেদাতের ফতোয়া এরা এমন রটে নিয়েছে, এমন মুখস্থ করে নিয়েছে যে যেখানে সুন্নিদেরকে দেখতে পায় সেখানে হয়তো বেদাতের ফতোয়া লাগাবে, না হলে শিরকের ফতোয়া লাগিয়ে যুবকদের মনকে কাড়ার চেষ্টা করবে, ভয় দেখানোর চেষ্টা করবে। যেমন এখন বর্তমানে এসআইআর এর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? বলছে এনআরসি হচ্ছে, আর এনআরসি আর এসআই এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? এটা কি এনআরসি? এটা কি ওই আপনার নাগরিকত্বর প্রমাণ নিচ্ছে? না না, নাগরিকত্বর প্রমাণ নয়। পরশুদিন দেখলাম এক মানুষ ওই ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে। ইঁদুর মারা বিষ খেয়ে হসপিটালে পৌঁছে গেছে। হে মুসলমান, আপনাকে বলতে তাকে জিজ্ঞেস করো বিষ খেয়েছো কেন? বলছে আর জান রাখবোই না। কেন জান রাখবে না? বলছে আমার নাম ছিল ওই অমুক তারিখে মাইনুদ্দিন, আর এখন হয়ে গেছে মঈনুদ্দিন। কি ছিল? মাইনুদ্দিন ছিল, হয়ে গেছে মঈনুদ্দিন। মাই আর মই, বলছে মাই আর মই দুইটার মধ্যে পার্থক্য হলো। এবার তো আমি ভারতে থাকতে পারবো না, তো ভারতে তো জিন্দা থাকবো না, মুর্দা হয়ে মরে কমসে কম কবরটা থাক। কথা বোঝা গেল? মুসলমান, আপনাকে বলতে চাই ভাই ভয় পাবেন না। আরে ভয় পেয়ে কখনো আপনি হার্ট অ্যাটাক করলে আপনিও যাবেন, আপনার বাড়িও যাবে, আপনার বাড়ির পরিবারটা নষ্ট হবে। এসআইআর এটা শুধু একটা সাধারণ আপনার কি বলছে ইনকোয়ারি হচ্ছে যে কার কার ভোট আছে, কার কার ভোট নাই, কে কে মারা গেছে, মারা যাওয়ার পরেও ভোটের তালিকায় যদি নাম থাকে ওই মৃত ব্যক্তিদের নামগুলো বাদ দিতে হবে। কথা বোঝা গেল ভাই? আর আমরা তো বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এখানেই আছি, মোরা পর্যন্ত ভারতেই থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। এনআরসি আমাদেরকে বার করতে পারবে না, সিএএ আমাদেরকে বার করতে পারবে না, এসআইআর আমাদেরকে বার করতে পারবে না, কারণ আমরা ভারতের নাগরিক, জন্ম থেকে নাগরিক। বরং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতেরই নাগরিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলেন না। আরে বাপ দাদার দেশ, এই বাপের দেশে আপনারা ভয় করেন কেন? খবরদার হুঁশিয়ার, ভয় করিয়ে কেউ হাত ফেলে হইয়ে না। মুসলমান, আপনাকে বলতে চাই যেইভাবে নেতারা আজকে এসআইআর এর নাম দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, যেইভাবে নেতারা আজকে ভোট নেওয়ার জন্য ভয় দেখাবে যাতে ভয় করে আমাকেই ভোট দেওয়া হয়, মুসলমান এটা নেতারা কাজ করে। তদরূপ ভাই কিছু মৌলবি আছে, এরা বেদাত এবং শিরকের ফতোয়া দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির করে বেদাতি ফিরকার অন্তর্ভুক্ত করে। কখনো জামাতে ইসলামী বানায়, কখনো আপনার কাদিয়ানি বানায়, কখনো আপনার দেওবন্দি বানায়, কখনো তাবলিগি বানায়, কখনো আহলে হাদিস বানায়। আমি বলেছিলাম আজ থেকে 10-15 বছর আগ পর্যন্ত এই এলাকাতে কেউ আহলে হাদিস ছিল না, হানাফি আর সাইফি ছিল। কে ছিল ভাই? হানাফি আর সাইফি। হানাফি আর সাইফি, সাইফিটা ঠিক কিন্তু আহলে হাদিস ঠিক, এই বলুন না, সাইফিরা ঠিক কিন্তু আহলে হাদিসরা ঠিক নয়। এই জন্য আপনাকে বলবো সাইফি যদি আপনি হয়ে থাকেন আপনারা সতর্ক, আহলে হাদিসকে গ্রহণ করিয়েন না। আমার নবী আপনার নবী বলেছেন মাটি দেওয়ার পরে দোয়া চলবে, দোয়াটা হাত তুলে না হাত ছেড়ে করব। তো ফাতহুল বারির মধ্যে
ফাতুল বারির মধ্যে মুসনাদুল বাজ্জার থেকে নকল করে ফাতুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন 11 খণ্ডের মধ্যে। তিনি বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী আব্দুল্লাহ জুল নাজাদাইন এই সাহাবীর কবরের মধ্যে প্রবেশ করেছিলেন তাকে নামানোর জন্য। যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, ফালাম্মা ফারাগা মিন দাফানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাফন কাজ থেকে ফারিগ হলেন, নবীজি উপরে উঠে দাঁড়িয়ে রাফিয়ান ইয়াদাইহি, তার জন্য দাঁড়িয়ে দুই হাত তুলে ওই কবরস্থ সাহাবীর জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাটি দেওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন। বিধায় এই হাত তুলে মাটি দেওয়ার পরে দোয়া করাটা এটা হলো নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি 3 নাম্বার বিষয় বলেছিলাম, শুধু দোয়া নয়, শুধু মিনহা খলাকনাকুম নয়, বরং মাটি দেওয়ার পরে আগে ওই কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে হবে। এ মৌলবি, যেই মৌলবীরা বলছে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পাঠ করা যাবে না, এই কোরআনটা কি মুরদারের জন্য নাযিল হয়েছে? হাইরে লজিক রে, বলছে কি যে কোরআন নাযিল হয়েছে জীবিতদের জন্য, জীবিতদের হেদায়েতের জন্য, জীবিতদের বুঝানোর জন্য। তাহলে মৃতদের জন্য কোরআন পড়ে লাভটা কি? আমি বলবো ভাই, সুন্নিরা কখন বলেছে যে জীবিতরা বুঝতে পারবে না, জীবিতরা হেদায়েত পাবে না? কোরআন নাযিল হয়েছে হেদায়েতের জন্য, এটা ঠিক। কোরআন নাযিল হয়েছে মানুষের বুঝার জন্য, এটাও ঠিক। কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এটা ঠিক। এই কোরআন নাযিল হয়েছে জীবিতরা পড়বে আর তার উপর আমল করবে, এটা ঠিক। কিন্তু তৎসঙ্গে এই কোরআন নাযিল হয়েছে শেফা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের এক একটা অক্ষরের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এই জন্য কেউ যদি এক একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করবে, রহম করবে। এবার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়া যাবে কিনা? এটা মৌলবীরা ভালো জানে না আমার নবী বেশি ভালো জানেন? এই কে বেশি জানেন? জি, নবী বেশি জানেন না আজকালকার মৌলবীরা বেশি জানেন? নবী, নবী জানেন না, নবী বেশি জানেন। এবার নবী যদি বেশি জানেন, একটা সহিহ হাদিস দিচ্ছি, কান খুলে শুনে রাখো। একটি সহিহ হাদিস দিচ্ছি, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মুজামে কবির লিতাবরানী, হাদিস নাম্বার 13613। কত নাম্বার হাদিস বললাম? এজর বল না বাপ, কত নাম্বার হাদিস? 13613 মধ্যে লিপিবদ্ধ আছে। এই হাদিস প্রসঙ্গে আগেই বলে দিই, ওয়াহাবিদের বড় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির মধ্যে ইরশাদ করেন, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসানিন, অর্থাৎ ইমাম তাবরানী এই হাদিসটাকে হাসান সনদে বর্ণনা করেছেন। সেম কথা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানী বি ইসনাদিন হাসান, অর্থাৎ ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। এই হাদিসে আছে কি? আমার নবী আপনার নবী বলছেন, ইদা মাতা আহদুকুম ফালা তাহবিসুহু, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায়, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, ইন্তেকাল করে, ফালা তাহবিসুহু, তো তাকে ধরে বন্দী করে বাড়িতে রেখে দিও না। হে মুসলমান, অনেক সময় হয় না বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, হয় না? হয় না? এই হয় না? হয় না? হয়। বাপ মারা গেছে, বেটা বিদেশে আছে, বিদেশ থেকে আসতে 3 দিন 4 দিন লাগবে। তো 3 দিন 4 দিন বাপকে যদি বরফ দিয়ে বেঁধে রেখে দেন, বরফ দিয়ে রেখে দেন, এটা কি সঠিক হবে? এই যে ওলামায়ে কেরাম এখানে আছেন, মুসলমান আপনাকে বলতে চাই, 3-4 দিন ধরে মৃত ব্যক্তিকে, একজন মাইয়াতকে মাছের মতো মাছে বরফ দেওয়া হয় না? হয় না? আচ্ছা, মাছে যদি বরফ দেওয়া হয়, এই মাছটা খাওয়া যাবে কিনা জানেন? জায়েজ আছে না না জায়েজ আছে জানেন? জানেন না?